السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে সমস্যরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করুন সেই মহামানব এবং মহান রাসূলের উপরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। সেই মহামানব এবং মহান রাসূলের উপরে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ পাঠ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন লাউ আনসালনা على هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. السلام عليكم. وعليكم السلام. না এবে আসলে আপনি আসেন, পুরস্কার দেবো না আমাদের ছাড়ি দেন। এটা আসলে ভালো হয়তো আপনি পুরস্কার আনবেন, আমার ছেলের পুরস্কার হবে না। আসলে আসেন একটু ভালো হবে। আচ্ছা ঠিক আচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন লাউ আনসালনা আলা জাবাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আর অন্য আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেছেন যে কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা প্রথমে পাহাড়ের কাছে আল্লাহ তাআলা দিয়েছিলেন। পাহাড় বলেছিল এই কুরআনুল কারীমের ভার আমি সহ্য করতে পারবো না। পৃথিবীর কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিসের কাছে এই কোরআনের ভার দিতে চেয়েছিলেন, কিন্তু তারা নেই। অবশেষে এই মানুষ এই কোরআনের ভার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে দিয়েছেন, এটা আমানত স্বরূপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যাই হোক, আমাদের এই মাদ্রাসা আস্তে আস্তে ইনশাআল্লাহ আরো যাতে প্রচার এবং প্রসারের মাধ্যমে আমাদের মাদ্রাসার উন্নতি হয় সেই দোয়া করবেন। আমাদের এই মাদ্রাসা আজকে 4 থেকে 5টা ছেলে কুরআনুল কারীম হাতে নেবে এবং প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার ভিতরে যারা ভালো ফলাফল করেছে তাদেরকে আজকে আপনাদের হাতে পুরস্কৃত করা হবে। এই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে।